আজ একটি অন্য ধরনের গল্প। গল্পের নাম মাতৃছায়া। গল্পটি তৃতীয় লিঙ্গ মানুষের গল্প, একটি ছোট্ট মেয়ের গল্প। গল্পের লেখিকা ইতি ঘোষ। বড় বউ, বড় বউ, কোথায় তুমি? সারাদিন কি এমন রাজকার্যে ব্যস্ত থাকো? বারবার বলেছি আমি যখন কাজে বেরোবো সব দিক খেয়াল রাখবে। মিনতি হাতের কাজ ফেলে স্বামীর চিৎকার শুনে দৌড়তে দৌড়তে এসে ভয়ে ভয়ে বলে, কি হয়েছে? বেরোবার সময় মাথা গরম করছো কেন? আর বেরোনো সাধে কি আর মাথা গরম করি? এই সকালবেলা কাজে বেরোবার সময় এই অপয়াটাকে কে বারান্দায় বসিয়ে রেখেছে? বারবার তোমাকে বলেছি আমি যখন কাজে বেরোবো এর মুখ যেন দেখতে না পাই। আজ একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল, সব মাটি হয়ে গেল। ইচ্ছে করে এটা করা হয়, বুঝেছ? ছোট বউ দরজার পাশ থেকে ভয়ে ভয়ে বলে, ঘরেই তো ছিল, কখন বেরিয়ে এসেছে। কথাটা শেষ হবার আগেই নিশিকান্ত কঠিন গলায় বলে, সে কথা এখন বললে তো শুনবো না ছোট বৌমা। আমি আগেই বলেছিলাম এই আপদকে ভালোই ভালোই বিদায় করো, সে কথা তখন তোমরা শুনেছ? মেজ ভাই রমাকান্ত তড়িঘড়ি ঘর থেকে বেরিয়ে এসে বাজখাই গলায় বলে, এরা শুনবে না দাদা, শুনবে না। ভালো কথা শোনার পাত্র এরা নয়। বড় বউ ঝামেলা বন্ধ করার জন্যে রুষ্টভাবে বলে, এখন থামো না মেজ ঠাকুরপো। দেখো বৌদি, সকালবেলা তাদের নাম করতে চাই না, কিন্তু যেদিন ওটাকে ঘর থেকে হিড়ির করে টানতে টানতে নিয়ে যাবে সেদিন এই পরিবারের মান সম্মান কোথায় থাকবে ভেবে দেখেছ? এই কিছুদিন আগে আমি কাজে বেরোনোর সময় দেখি বারান্দায় মাদুর পেতে মুখে একটা রুমাল চাপা দিয়ে শুইয়ে রেখেছে। মুখে রুমাল দেওয়া না দেওয়া সমান কথা। মুখে রুমাল থাকে? সুধাকান্ত মাথা নিচু করে বলে, ঘুমিয়ে পড়েছিল, তাই আমি মুখে রুমাল চাপা দিয়েছিলাম। রমাকান্ত ছোট ভাইয়ের দিকে তাকিয়ে কর্কশ গলায় বলে, সেদিনের যেসব কাজ আমার বরবাদ হয়ে গেল তার কি হবে সেটা বল। শিলা মাথা নিচু করে দরজার পাশে পাথরের মতো দাঁড়িয়ে থাকে। মেজ বউ শোভা এসে শিলার কাঁধে হাত রেখে বলে, এদের কিছু বলে লাভ নেই রে, এরা মায়ের মন বুঝবে না। টিপুকে নিয়ে ঘরে চলে যা ছোট। শিলা কোনো রকমে টিপুকে নিয়ে ঘরে ঢুকে বুকে চেপে ধরে ঝরঝর করে কেঁদে ফেলে। সুধাকান্ত ঘরে এসে রাগে ফেটে পড়ে, কঠিন গলায় স্ত্রীকে বলে, এখন বোঝো? তখনই বলেছিলাম 5 জনের সংসারে একে রাখা যাবে না, তখন শুনলে না আমার কথা। আমি জানতাম এই পরিস্থিতির সৃষ্টি হবে। আজই আমি ওদের খবর দেব, ওরা যেন এসে নিয়ে যায়। নিত্য এই অশান্তি আমার আর সহ্য হচ্ছে না। আজ একটা হেস্তনেস্ত করেই ছাড়ব। রাগ করে স্বামীকে ঘর থেকে বেরিয়ে যেতে দেখে শিলা ভেবে পায় না এখন সে কি করবে। টিপুকে বুকে জড়িয়ে ধরে ভাবে, সন্তান যেমনই হোক তবু তো সে মা। কোন প্রাণী নিজের সন্তানকে ওদের হাতে তুলে দেবে? শিলা জানে ওরা জানতে পারলে তার কোল থেকে টিপুকে ছিনিয়ে নিয়ে গিয়ে পরে লোকের বাড়ি নাচ গান করাবে। না, মা হয়ে সে কিছুতেই এটা হতে দেবে না। এটা গ্রাম বলে মানুষের মনে এত কুসংস্কার, একটা নিরপরাধ শিশুকেও এরা মেনে নিতে পারছে। এই অস্বাভাবিক শিশুকে জন্ম দিয়ে প্রতিনিয়ত আমাকে এত গঞ্জনা শুনতে হচ্ছে, কিন্তু তাই বলে মা হয়ে কিছুতেই আমি আমার সন্তানকে বিসর্জন দিতে পারবো না। শিলা বোঝে সুধাকান্ত টিপুকে খুব ভালোবাসে, কিন্তু বাড়ির লোকের অমানসিক ব্যবহারে ওর মনও বিক্ষিপ্ত হয়ে গেছে। সত্যি যদি খবর দিতে যায়, শিলা মনস্থির করে ফেলে যা করতে হবে তাকে আজ রাতের মধ্যেই করতে হবে। শিলার মনে পড়ে গেল একবার একটা খবরের কাগজে পড়েছিল যে এখন আর নপুংসক হয়ে জন্মালেই বাড়ি বাড়ি নেচে গিয়ে বেড়াতে হয় না। সরকার থেকে ওদের জন্যে
অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। অনেক কথা শুনতে হয় এমন সন্তান জন্ম দেবার জন্যে। রাগে দুঃখে শিলা প্রতিজ্ঞা করে, আমি আমার সন্তানের ভবিষ্যৎ নিজেই গড়ে তুলব। পরদিন সকালে বাড়িতে হইচই পড়ে গেল। কাউকে না বলে ছোট বউ টিপুকে নিয়ে বাড়ি থেকে কোথায় চলে গেছে। অনেক অনুসন্ধান করেও ছোট বউয়ের কোনো খোঁজ পাওয়া গেল না। 20 বছর হয়ে গেল শিলা এক মফস্বলের আশ্রমে রান্নার কাজ করে। এই আশ্রমের মাতাজি তাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে আশ্রয় দিয়েছিলেন। শিলা মাতাজির প্রতি কৃতজ্ঞতা বশত আশ্রমের রান্নার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিল। তার দুঃখের কথা, তার অপাঙ্ক্তেয় মেয়েকে মানুষের মতো মানুষ করে তোলার প্রবল ইচ্ছা আর জেদ দেখে মাতাজি শ্রদ্ধা প্রকাশ করেছিলেন। তিনি কথা দিয়েছিলেন শিলার ইচ্ছাকে তিনি পূর্ণ মর্যাদা দেবেন। মাতাজি তার কথা রেখেছেন। বহু ঝড় ঝঞ্ঝা অতিক্রম করে সমাজে তার অচ্ছুত মেয়েকে মানুষের মতো মানুষ করতে পেরেছে মাতাজির সহায়তায়। তার বৃহন্নলা মেয়ে আজ লেখাপড়া শিখে সরকারি চাকরি করছে। তাদের মতো যে সব মানুষ যাদের প্রতি সমাজ মুখ ঘুরিয়ে থাকে, তাদের জন্যে সে অবিরত কাজ করে চলেছে। আজ মা মেয়ে দুজনে একটা সুন্দর জগৎ গড়ে তুলেছে। নমস্কার। গল্পটি আশা করি ভালো লাগলো সকলের। আমার পাশে থেকে আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, করে জানাবেন এই গল্পটি কেমন লাগলো।